সো হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো বন্ধুরা, সবার প্রথমেই জানাই কৃষক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে কৃষক বন্ধুর টাকা আজ ঘোষণা হয়েই গেল। তো বন্ধুরা, আজ থেকে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ঘোষণা এই মুহূর্তে। তো রাজ্যের কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন যে কৃষক বন্ধুর টাকা কবে দেবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে কৃষক বন্ধুর টাকা আপনারা কবে থেকে নাগাদ পাবেন এবং কৃষক বন্ধুর সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই একটিবার রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমাদের এই কৃষক আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তাহলে বন্ধু, কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেব আজকের এই প্রতিবেদনে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন। তো এখন পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের মনে কিন্তু একটাই প্রশ্ন যে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। কারণ আমরা 2023 থেকে 24 সালে দেখেছিলাম যে এই মে মাসের 1 তারিখ থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছিল। তো এখনও পর্যন্ত কিন্তু মে মাস প্রায় শেষের দিকে, তো এখনও পর্যন্ত কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, বা কৃষক বন্ধুর যে ওয়েবসাইট, সে ওয়েবসাইট থেকেও চেক করা যাচ্ছে না যে কী অবস্থায় আছে, অ্যাকাউন্ট ভ্যালিড অবস্থায় আছে কি না অন্য কোনো। তাই সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে টাকা কবে দেবে। তো আমি একটি ডেট দিয়েছিলাম, তো সেই ডেটের মধ্যে কিন্তু দেয়নি, যেটা আমি সরকারি কর্মচারীদের মারফত খবর পেয়েছিলাম। তো কিসের জন্য দেয়নি তা কিন্তু অন স্ক্রিনে বলা সম্ভব নয়। তো বিশেষ কিছু কারণ রয়ে গেছে, তার জন্যই হয়তো দেয়নি। তো আপনারা আশা করতে পারেন বা আশা রাখতে পারেন যে এর পরের মাস অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো যেটা সূত্র মারফত যা পাচ্ছি বা সরকারি কর্মচারীর মাধ্যমে যেটা পাচ্ছি যে আপনাদের জুন মাসের প্রথম সপ্তাহ, তো সেই প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তো বিশেষ কিছু কারণ থাকার দরুন কিন্তু এই টাকা দিতে দেরি হচ্ছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমভাবে ঘোষণা করেননি বা নোটিফিকেশন এখনও পর্যন্ত জারি করেননি যে কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হবে। তো দেখবেন যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এই টাকা পেতে হলে অবশ্যই কিন্তু অর্থ কমিশনের একটা আপডেট থাকে বা পারমিশন থাকে যে টাকা দেওয়া হবে। তো সেই পারমিশন কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তার জন্য হয়তো আপনারা টাকা পাচ্ছেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত ঘোষণা করেননি যে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে। তো আপনারা এই কয়েকদিন ধৈর্য ধরবেন, দেখবেন যে এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেলেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হতে শুরু করবে। আর আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধুর টাকা বছরে 2 বার করে দেওয়া হয়, যেমন খারিফ মরশুম ও রবি মরশুম। তো খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো আপনারা কিন্তু এবার খরিফ মরশুমের টাকা পাবো। তো খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। আর আপনারা খরিফ মরশুমের টাকা কিন্তু মে জুন মাস থেকেই পাবেন, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন। তো আজকে আমার কাছে যতটুকু আপডেট ছিল ততটুকুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আর সবচেয়ে বড় আপডেট যে কৃষক বন্ধুর ওয়েবসাইট, তো সেই ওয়েবসাইটটি কিন্তু আপডেট চলছে। তো আপডেট হয়ে গেলে কিন্তু আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে। আর যদি ইকেওয়াইসি না করেন তাহলে কিন্তু আপনারা কোনো রকমভাবে টাকা পাবেন না। তাই কিন্তু ইকেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। আর ইকেওয়াইসি করতে গেলে আপনাকে অবশ্যই নিকটবর্তী কোনো ইন্টারনেট পয়েন্টে যেতে হবে এবং সেখানে আধার কার্ডের মাধ্যমে এবং ওটিপি, অর্থাৎ আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়েই কিন্তু আপনাকে এই ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো যাই হোক আপডেট হলে কিন্তু এই সমস্ত কাজ শুরু হবে। আর আপডেট হয়ে গেলে কিন্তু কৃষক বন্ধুর জন্য আপনাকে আর অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে হবে না, সরাসরি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর অনলাইনের মাধ্যমে আবেদন করলে আপনারা 7 থেকে 8 দিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে এবং তারপরেই কিন্তু আপনারা কিস্তি পেতে শুরু করবেন। আর নতুন করে যারা কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেশন করছেন তারা অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে যে আপনার মোবাইল নম্বরে কোনো SMS আসছে কি না, বা আপনার যে মোবাইল নম্বরটি আপনি কৃষক বন্ধুর সঙ্গে জমা দিয়েছেন তো সেই মোবাইল নম্বরটিতে কোনো SMS এসেছে কি না। যদি আপনার SMS সাকসেসফুল দেখায় তাহলে কিন্তু আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই। আর যদি আপনার নম্বরে রিজেক্ট বলে SMS আসে তাহলে কিন্তু আপনাকে পুনরায়
কৃষক বন্ধুর জন্য ফর্ম জমা করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটির আপডেট। তো বন্ধুরা আপডেট আপনাদেরকে কেমন লাগলো তো অবশ্যই আপনারা এই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, টেক কেয়ার।